মুভির শুরুতেই আমরা একটি ছোট্ট গ্রাম দেখি। এই গ্রামের সবচেয়ে বড় সমস্যা ছিল এখানে প্রায় প্রতিদিন ড্রাগনরা আক্রমণ করত। তাই এখানকার মানুষজন সবসময় ড্রাগনদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকত। তবে এই ড্রাগনরা মানুষদের মারতে আসতো না, বরং তারা খাবার চুরি করতে আসতো। এই গ্রামের প্রধানের নাম ছিল স্ট্রক। তিনি একটি দল গঠন করেছিলেন যারা ড্রাগনদের সঙ্গে লড়াই করে তাদেরকে তাড়িয়ে দিত। এই দলে কিছু শিশু কিশোরও ছিল যারা ড্রাগনদের সঙ্গে লড়াইয়ের বেশ দক্ষ ছিল। সেই সব বাচ্চাদের দেখে আমাদের গল্পের মেইন লিড হিকাপ ড্রাগনদের সঙ্গে লড়াই করতে আগ্রহী হয়ে পড়ে, কিন্তু তাকে কখনো লড়াইয়ে পাঠানো হতো না, বরং তাকে দিয়ে তীর, ধনুক আর তরবারি বানানো হতো। এই দলের মধ্যে একটি মেয়ে ছিল যার নাম অ্যাস্ট্রিড। সে ড্রাগনদের সঙ্গে লড়াইয়ে বেশ দক্ষ ছিল। হিকাপ তাকে পছন্দ করত, কিন্তু সে কখনো এই কথা অ্যাস্ট্রিডকে বলেনি। অ্যাস্ট্রিড আর তার দলকে দেখে হিকাপও চায় সে যেন ড্রাগনদের সঙ্গে লড়াই করতে পারে। ড্রাগনদের সঙ্গে লড়াই করার জন্য হিকাপ নিজে একটি বিশেষ ধরনের যন্ত্র তৈরি করে, কিন্তু সে তার যন্ত্র ব্যবহার করতে পারছিল না, কারণ তাকে লড়াইয়ের সুযোগ দেওয়া হচ্ছিল না। এদিকে ড্রাগনরা তাণ্ডব চালাচ্ছিল, মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছিল। এইসব ড্রাগনদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগনের নাম ছিল নাইট ফিউরি। সে অন্ধকারে লুকিয়ে থাকতে পারত এবং সেখান থেকেই আক্রমণ করত। যদিও সে অন্ধকারে থাকত, তবুও তার নিশানা কখনো ভুল হতো না। এই নাইট ফিউরিকে আজ পর্যন্ত কেউ দেখেনি। যদি কেউ নাইট ফিউরিকে মারতে পারে, তাহলে তাকে সবচেয়ে বড় যোদ্ধা বলে গণ্য করা হবে। যখন আমাদের নায়ক হিকাপ জানতে পারে যে নাইট ফিউরি এসে গেছে, তখন সে সুযোগ পেয়ে তার তৈরি যন্ত্র নিয়ে বাইরে চলে যায়। সে আকাশের দিকে তাকিয়ে অন্ধকারে যন্ত্রটি ছুড়ে দেয়। তার বিশ্বাস ছিল যে সে নিশানায় সঠিকভাবে আঘাত করতে পেরেছে এবং নাইট ফিউরিকে আহত করেছে। ঠিক তখনই একটি ড্রাগন হিকাপের কাছে চলে আসে এবং তার পিছনে পড়ে যায়। সেটা ছিল এক ফায়ার ড্রাগন, বারবার হিকাপের দিকে আগুন নিক্ষেপ করছিল। ঠিক যখন ড্রাগনটি হিকাপের উপর হামলা করতে যাচ্ছিল, তখনই গ্রামের প্রধান স্ট্রক সেখানে উপস্থিত হন। তিনি ড্রাগনের সঙ্গে লড়াই করেন এবং হিকাপকে বাঁচান। এরপর সব ড্রাগন পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে তারা অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছিল। তাণ্ডব এতটাই হয়েছিল যে গ্রামের প্রধান ভীষণ রেগে গিয়েছিলেন। তিনি তার সমস্ত রাগ হিকাপের উপর বের করতে থাকেন। তিনি হিকাপকে জিজ্ঞাসা করেন, তোমাকে বাইরে আসতে দিল কে? এখানে জানাচ্ছি যে হিকাপ আসলে স্ট্রকেরই ছেলে, অর্থাৎ গ্রাম প্রধানের ছেলে। এই কারণেই যখন ড্রাগনরা আক্রমণ করে তখন তাকে লড়াইয়ের জন্য বাইরে যেতে দেওয়া হয় না, কারণ সে প্রধানের ছেলে আর কেউ তার বিরুদ্ধে যেতে সাহস করে না। কিন্তু হিকাপ চায় ড্রাগনের সঙ্গে লড়াই করতে। সে প্রমাণ করতে চায় যে সেও একজন যোদ্ধা হতে পারে। এরপর গ্রামের একজন লোক হিকাপকে ধরে ঘরের ভিতরে আটকে রাখে, যেন সে আর বাইরে যেতে না পারে। সে দরজা বন্ধ না করে সেখান থেকে চলে যায়। এরপর হিকাপ সুযোগ পেয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে স্ট্রক সভাকক্ষে উপস্থিত সবাইকে বলেন, এই ড্রাগনরা আমাদের প্রতিদিন বিরক্ত করছে এবং আমাদের খাবারও খেয়ে নিচ্ছে। এজন্য আমাদের এখনই কিছু করতে হবে, আর না হলে ভবিষ্যতে আমাদের কাছে খাওয়ার জন্য কিছুই থাকবে না। প্রধানের কথা শুনে সবাই একমত হয় এবং ড্রাগনদের মারার জন্য একটি প্ল্যান তৈরি করে। এখানে আমাদের আরেকজন চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম গথি। সে একজন মহিলা আর সে প্রধানকে পরামর্শ দেয়। মানুষ বিশ্বাস করে তার কাছে কিছু বিশেষ শক্তি আছে, যার মাধ্যমে সে অনেক কিছু আগে থেকে বুঝে নিতে পারে। গতি বলে দেয় কি করা ঠিক হবে আর কি করা ভুল। প্রধানের অনুরোধে সে বলে, হ্যাঁ, এখনই উপযুক্ত সময়, আমাদের ড্রাগনদের শেষ করে দিতে হবে। গতির কথা মেনে স্ট্রক তার সব লোকদের নিয়ে ড্রাগনদের আস্তানায় যাওয়ার জন্য রওনা দেয়। তাদের লক্ষ্য ছিল ড্রাগনদের বাসা খুঁজে বের করা এবং সেটিকে ধ্বংস করে দেওয়া। কিন্তু যাওয়ার আগে সে গুবরের সঙ্গে দেখা করে। গুবর সেই লোক যে হিকাপকে রুমে বন্দি করে রেখেছিল। আর গুবর একজন ট্রেইনার। স্ট্রক তাকে বলে, আমি চাই তুমি আমার ছেলেকে প্রশিক্ষণ দাও, যেন সে ড্রাগনদের শিকার করতে পারে। আমি চাই ভবিষ্যতে সে আমার জায়গায় প্রধান হোক। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি হিকাপ জঙ্গলের দিকে ঘুরতে ঘুরতে চলে গেছে। জঙ্গলের ভিতরে সে একটি অদ্ভুত ভাঙা গাছ দেখতে পায়। সে আরেকটু সামনে এগিয়ে গেলে এমন একটি জিনিস দেখে যা দেখে সে একদম অবাক হয়ে যায়। আসলে সে একটি ড্রাগন দেখে, আর সেই ড্রাগনটি ছিল বিখ্যাত ড্রাগন নাইট ফিউরি, যার উপর হিকাপ রাতের বেলা আক্রমণ করেছিল। ড্রাগনটিকে মারার জন্য হিকাপের সামনে একটি দারুণ সুযোগ ছিল। সে চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত মারতে পারে না। যখন সে নাইট ফিউরির চোখের দিকে তাকায়, তখন তার মন গলে যায়। সে তাকে মারে না, বরং মুক্ত করে দেয়। মুক্ত হতেই ড্রাগনটি হিকাপের দিকে ছুটে আসে এবং গর্জন করে, কিন্তু আক্রমণ করে না। সে উড়ে পালাতে চায়, কিন্তু উঠতে পারে না, নিচে পড়ে যায়। হিকাপ তখন ভয় পেয়ে যায় আর তার কাছে আর এগোয় না। তারপর হিকাপ সোজা বাড়ি ফিরে আসে। বাড়িতে পৌঁছেই দেখা যায় তার বাবা অনেকক্ষণ ধরে তার অপেক্ষায় ছিলেন। তিনি হিকাপকে তার নিজের কুড়ালটি দেন এবং বলেন, তোমাকে এখন ড্রাগন শিকার করা শিখতে হবে। তুমি তো নিজেই বলেছিলে তুমি ড্রাগন শিকার করতে চাও।
এখন সেই সঠিক সময় এসে গেছে। কিন্তু সমস্যা হলো এখন হিকাপের মন পুরোপুরি বদলে গেছে। সে তার বাবাকে বলে, আমি শিকারী হতে পারবো না, কারণ আমি এর যোগ্য নই। তার বাবা জবাব দেয়, এটা কি বলছো? কাল পর্যন্ত তো তুমি ড্রাগন শিকার করতে অনেক বেশি আগ্রহী ছিলে। আমি কিছুই জানি না, আমি যখন ফিরবো তখন তোমাকে নিজেকে একজন ভালো শিকারী প্রমাণ করতে হবে। তারপর স্টক তার যাত্রার জন্য রওনা দেয়। পরদিন সকালে সব শিশু কিশোরদের নিয়ে যাওয়া হয় এক প্রশিক্ষণ ময়দানে। এখানে যারা ছিল তারা সবাই ড্রাগনদের শিকার সম্পর্কে বেশ ভালো জানতো। তবে হিকাপ এখানে এসেছে প্রথমবার প্রশিক্ষণ নিতে। গুবর তাদের সবাইকে বলে, এটা আমাদের ঐতিহ্য। এই প্রশিক্ষণ ময়দানে তোমাদের নিজের প্রমাণ করতে হবে। যে ড্রাগনদের উপর নিয়ন্ত্রণ আনতে পারবে তাকেই বলা হবে প্রথম শ্রেণীর শিকারী। শুধু তাকেই বড়দের সামনে সম্মানিত করা হবে এবং তাকেই প্রথম ড্রাগন মারার সুযোগ দেওয়া হবে। এই কথা বলার পর মাঠে একটি ড্রাগনকে ছেড়ে দেওয়া হয় যাতে সবাই তার সঙ্গে লড়াই করতে পারে। যে ড্রাগনের উপর নিয়ন্ত্রণ আনতে পারবে সে হবে আজকের বিজয়ী। কিন্তু কেউ সেটা করতে পারে না, সবাই ব্যর্থ হয়। ড্রাগনটি তখন হিকাপের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় গুবর এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর প্রশিক্ষণ শেষ হলে হিকাপ আবার সেই জায়গায় ফিরে যায় যেখানে সে ড্রাগনটি দেখেছিল। সেখানে গিয়ে সে দেখে নাইট ফিউরি একটি বড় গর্তে পড়ে গেছে এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু সে গর্ত থেকে বের হতে পারছে না, কারণ তার লেজের একটি পাখনা ভেঙে গিয়েছিল। এই কারণে সে উঠতে পারছে না। যদি তার লেজ ঠিক হয়ে যায় তাহলে সে হয়তো আগের মতো আবার উঠতে পারবে। হিকাপ চলে যাওয়ার আগে ড্রাগনটি তাকে দেখে কিন্তু কিছুই করে না। এরপর হিকাপ বাড়ি ফিরে আসে। বাড়িতে গুবর একটি পুরান বই বের করে সব শিশুদের দেখায়। এটি ছিল একটি বংশ পরম্পরাগত বই যেখানে সব ধরনের ড্রাগন সম্পর্কে লেখা ছিল, কিন্তু কেউ সেই বই পড়তে আগ্রহী ছিল না। সবাই একে একে চলে যায়। সবাই চলে যাওয়ার পর হিকাপ সেই সুযোগে অ্যাস্ট্রিডের সঙ্গে কথা বলার চেষ্টা করে। আসলে সে ড্রাগনদের বিষয়ে অ্যাস্ট্রিডের কাছ থেকে কিছু জানতে চাইছিল, কিন্তু অ্যাস্ট্রিড বলে, তোমার এসব জানার কি দরকার? তুমি তো প্রধানের ছেলে, আর সবকিছু তুমি বিনা পরিশ্রমেই পেয়ে যাবে, তোমাকে তো কিছুই করতে হয় না। এটা বলে সে চলে যায়। তার চলে যাওয়ার পর হিকাপ আবার বইটা দেখে এবং নাইট ফিউরি সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করে যাতে সে তার সাথে বন্ধুত্ব করতে পারে। কিন্তু বইটিতে নাইট ফিউরি সম্পর্কে কিছুই লেখা ছিল না, কারণ কেউ সেই ড্রাগন বিষয়ে বেশি কিছু জানতো না। এরপর দৃশ্য বদলে যায় এবং স্টককে দেখানো হয় যে ড্রাগনদের বাসা খুঁজতে সাগর পাড়ি দিয়ে একটি নির্জন দ্বীপে পৌঁছে গেছে, কিন্তু তারা সেখানে পৌঁছাতেই ড্রাগনদের আক্রমণ শুরু হয়ে যায়। ঠিক তখনই দৃশ্য কেটে যায় এবং আমাদের আর দেখানো হয় না যে সেখানে তাদের সঙ্গে কি হয়েছিল। এদিকে প্রশিক্ষণ ময়দানে আমরা দেখি বাচ্চারা আরেকদিন নতুন এক ড্রাগনের সঙ্গে ট্রেনিং নিচ্ছে। আজকের দিনে এসটি সাহস দেখায় এবং সফলভাবে ড্রাগনটিকে বসে আনে। ট্রেনিং শেষ হওয়ার পর হিকাপ একটি মাছ নিয়ে নাইট ফিউরির কাছে যায়। সে চায় ড্রাগনটিকে খাওয়াতে, যেন তাদের বন্ধুত্ব শুরু হয়। যেইমাত্র ড্রাগনটি মাছ দেখে সে ঝাঁপিয়ে পড়ে খাওয়ার জন্য। খাওয়ার পর সে এক টুকরা মাছ হিকাপের দিকে এগিয়ে দেয়, সম্ভবত বন্ধুত্ব বজায় রাখার জন্য। হিকাপ এটা ফিরিয়ে দিতে পারে না। সে মাছের টুকরোটা নেয় এবং খাওয়া শুরু করে। এভাবেই হিকাপ আর নাইট ফিউরির মধ্যে একটি নতুন বন্ধুত্বের সূচনা হয়। কিন্তু যখন হিকাপ ড্রাগনটিকে ছোঁয়ার চেষ্টা করে তখন ড্রাগনটি তাকে ছুঁতে দেয় না। তবে হিকাপও হাল ছাড়ে না। সে বারবার তার কাছে গিয়ে তাকে ছোঁয়ার চেষ্টা করতে থাকে। অবশেষে একসময় হিকাপ তাকে প্রথমবারের মতো স্পর্শ করতে পারে। এভাবেই শেষমেশ হিকাপ আর নাইট ফিউরির মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। হিকাপ বাড়ি ফিরে তার জন্য একটি সুন্দর কৃত্রিম লেজ তৈরি করে। এরপর সে অনেকগুলো মাছ নিয়ে আবার ড্রাগনের কাছে ফিরে যায়। যখন ড্রাগনটি মাছ খেতে ব্যস্ত থাকে তখন হিকাপ তার বানানো কৃত্রিম পাখনা তার লেজের সঙ্গে জুড়িয়ে দেয়। যেই মুহূর্তেই পাখনাটি জুড়ে দেওয়া হয় ঠিক তখনই ড্রাগনটি উঠতে শুরু করে। নাইট ফিউরির সঙ্গে বন্ধুত্ব করে হিকাপের সবচেয়ে বড় লাভ হয় এটা যে সে এখন বিভিন্ন ড্রাগনের আচরণ সম্পর্কে জানতে পারে। একদিন প্রশিক্ষণ ময়দানে একটি ড্রাগন বসে আনতে সে তার সামনে ইল মাছ নিয়ে যায়। এই মাছ দিয়েই সে ড্রাগনকে বসে আনে, কারণ সে জেনে গিয়েছিল যে ওই ড্রাগন ইল মাছকে ভয় পায়। এইভাবেই ধীরে ধীরে হিকাপ প্রতিটি ড্রাগনের দুর্বলতা বুঝতে থাকে। যখন সে প্রশিক্ষণ ময়দানে একে একে সব ড্রাগনকে বসে আনতে থাকে তখন তা দেখে অন্য সব বাচ্চারাও তার প্রতি মুগ্ধ হয়ে যায়। এই কারণে হিকাপের খ্যাতি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সে যেন গ্রামের একজন নায়ক হয়ে ওঠে। কিছুদিন পর স্টক তার পুরো দল নিয়ে আবার গ্রামে ফিরে আসে। আসলে সে তার মিশনে ব্যর্থ হয়েছিল। তবে বাড়ি ফেরার পর স্টক একটি দারুণ খুশির খবর শুনে। সে জানতে পারে তার ছেলে হিকাপ এখন পুরো গ্রামে বিখ্যাত হয়ে গেছে। সে যেন খুব সহজে কোনো ড্রাগনকে পরাস্ত করতে পারে। এই শুনে স্টক খুব খুশি হয় এবং সবার আগে সে হিকাপের কাছে যায় তার সঙ্গে কথা বলার জন্য। স্টক হিকাপকে বলে, দেখো, প্রথম ড্রাগন মারার সুযোগ তোমাকে দেওয়া হবে। অবশেষে সেই দিন এসে যায় যে দিন ঠিক হবে কে হবে শ্রেষ্ঠ শিকারী।
এবং প্রথম ড্রাগন মারার সুযোগ কে পাবে। আজও আগের মতো হিকাপ খুব সহজেই ড্রাগনকে বসিয়ে আনতে পারে। এটা দেখে অ্যাস্ট্রিড খুব রেগে যায়, কারণ সে আজ সবার সামনে জিততে চেয়েছিল, বাট সে হেরে যায়। গতি ঘোষণা করে যে শ্রেষ্ঠ শিকারী হিসাবে হিকাপকে নির্বাচিত করা হয়েছে এবং ড্রাগন মারার প্রথম সুযোগ তাকেই দেওয়া হবে। কিন্তু হিকাপ ড্রাগনকে মারতে চায় না, তাই ট্রেনিং শেষ হতেই সে দৌড়ে চলে যায় নাইট ফিউরির কাছে। আসলে সে আজ নাইট ফিউরির সঙ্গে পালাতে চাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার সঙ্গে একটি স্ক্যাম হয়ে যায়। অ্যাস্ট্রিড অনেকদিন ধরে হিকাপের উপর লক্ষ্য করছিল। সে খেয়াল করে ট্রেনিংয়ের পর প্রতিদিন হিকাপ কোথায় চলে যেত। হঠাৎ নাইট ফিউরি বের হয়ে এসে অ্যাস্ট্রিডের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই হিকাপ তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে থামিয়ে দেয়। হিকাপ তাকে শান্ত করে এবং অ্যাস্ট্রিডকে বলে, ও আমার বন্ধু আর আমি অনেকদিন ধরেই ওর সাথে থাকছি। কিন্তু অ্যাস্ট্রিড হিকাপের একটা কথাও শুনতে চায় না। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ ঠিক মাঝপথেই নাইট ফিউরি এসে তাকে ধরে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। সেখানে হিকাপ তাকে বলে, শুধু একবার আমার সঙ্গে এসো, তুমি নিজেই বুঝে যাবে যে এ আমাদের কোনো ক্ষতি করবে না। অ্যাস্ট্রিডের কাছে আর কোনো বিকল্প ছিল না, তাই সে হিকাপের পেছনে বসে পড়ে। এরপর অ্যাস্ট্রিড নাইট ফিউরির পিঠে চড়ে আকাশে উড়ে। তার অনেক ভালো লাগে, সে বুঝতে পারে যে ড্রাগনরা আসলে এতটা ভয়ানক না যতটা তারা ভাবে। যখন নাইট ফিউরি তাদের নিয়ে অনেক উঁচু আকাশে উড়ছিল, ঠিক তখনই হঠাৎ তাদের সামনে হাজির হয়ে যায় অসংখ্য ড্রাগন। দেখে মনে হচ্ছিল এইসব ড্রাগন কোথাও যাচ্ছে। নাইট ফিউরি যখন তাদের অনুসরণ করে, তখন বোঝা যায় এইসব ড্রাগন আসলে তাদের বাড়ি ফিরে যাচ্ছে। নাইট ফিউরি যখন তাদের সঙ্গে গুহার ভিতরে যায়, তখন হিকাপ দেখতে পায় এক বিশাল ড্রাগনকে। তাকে দেখার পর আশেপাশের সব ড্রাগন ভয় পেয়ে যায়। তার মুখের আকার দেখে বোঝা যাচ্ছিল এই ড্রাগনটির শরীর কতটা বড় হবে। তখন হিকাপ আর অ্যাস্ট্রিড বুঝে যায় এই ড্রাগনটাই আসল বস, এবং বাকিদের সে জোর করে দাস বানিয়ে রেখেছে। সব ছোট বড় ড্রাগন প্রতিদিন খাবার এনে তাকে দেয়। পরের দিন সকালের দৃশ্য দেখা যায় আখড়ার মাঠে, যেখানে পুরো গ্রাম একত্র হয়েছে, কারণ আজ হিকাপ ড্রাগনের গলা কাটবে। তার সামনে এক বিশাল আগুন ফেলা ড্রাগনকে ছেড়ে দেওয়া হয়। এই ড্রাগনকে মেরে হিকাপ নিজেকে প্রমাণ করবে, এটাই সবার প্রত্যাশা। কিন্তু পরে জানা যায় হিকাপ এই ড্রাগনের সঙ্গে লড়াই করবে না, বরং সে আত্মসমর্পণ করে। এই দৃশ্য দেখে তার বাবা মানে গ্রাম প্রধান অনেক অসন্তুষ্ট হয়। ততক্ষণে সেই ড্রাগন ডেগে গিয়ে বারবার হিকাপের উপর আক্রমণ করতে থাকে। নাইট ফিউরি হিকাপের চিৎকার শুনতে পায় এবং সে বুঝে যায় সে বিপদে আছে। তখন সে ছুটে এসে আখড়ার মাঠে ঢুকে পড়ে এবং হিকাপকে বাঁচানোর জন্য সেই ড্রাগনের সাথে লড়াই করে। সে ড্রাগনটিকে নিয়ন্ত্রণ করে এবং হিকাপকে বাঁচিয়ে ফেলে। কিন্তু সমস্যা এখানেই হয়, যখন হিকাপের বাবা তার সামনে এসে দাঁড়ায়, হিকাপের অনুরোধে নাইট ফিউরি শান্ত হয়ে যায়। কিন্তু সেই শান্ত থাকার সুযোগ নিয়ে বাকি লোক তাকে বন্দি করে ফেলে। হিকাপকে তার বাবা নিজের সঙ্গে নিয়ে যান এবং তিনি খুব রেগে যান। তিনি হিকাপকে বলেন, তুমি কিভাবে এই ড্রাগনদের সঙ্গে বন্ধুত্ব করতে পারো? ওরা তো তোমার মাকে তুলে নিয়ে গিয়েছিল। এতে হিকাপ জবাব দেন, আমরা তাদের বদলায় বহু ড্রাগন মেরে ফেলেছি। এভাবে কথা বলতে বলতে হিকাপ বলে ফেলে, এইসব ড্রাগন বাধ্য, ওরা নিজের ইচ্ছায় হামলা করছে না। তাদের বাসায় এক রানী ড্রাগন আছে, যার জন্য ওরা খাবার নিয়ে যায়। যে জিনিস আমরা ওই গুহায় দেখেছি আপনি সেটা কল্পনা করতে পারবেন না। আমরা ওই ড্রাগনের সাহায্যে গুহা পর্যন্ত গিয়েছিলাম। এভাবে হিকাপ তার বাবাকে সবকিছু জানিয়ে দেয়। হিকাপের বাবা এসব জানার পর আবারও পুরো দলকে প্রস্তুত করে। তিনি নাইট ফিউরির সাহায্যে আবারও সেই গুহায় গিয়ে সেটি ধ্বংস করতে চান। ওদিকে হিকাপ হতাশ হয়ে বসে পড়ে। তখন অ্যাস্ট্রিড তাকে বলে, তুমি এত সহজে হেরে যেতে পারো না, আখড়ার মাঠে অনেক ড্রাগন আছে। এটা শুনে হিকাপের মাথায় একটি আইডিয়া আসে। সে সঙ্গে সঙ্গে তার সব বন্ধুদের ডাকে এবং তাদের নিয়ে চলে যায় সেই আখড়ার মাঠে। এরপর আমরা দেখি হিকাপের বাবা তার পুরো দল নিয়ে অবশেষে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ড্রাগনের গুহা ছিল। নাইট ফিউরি তাদের সঙ্গে থাকায় সেখান থেকে অনেক ড্রাগন তাকে দেখে আক্রমণ করে না। তারপর আমরা আবার হিকাপকে দেখি, সে তার সব বন্ধুদের নিয়ে আখড়ার মাঠে যায়। তারপর হিকাপ একে একে সব ড্রাগনকে বের করে আনে। সে প্রতিটি ড্রাগনকে নিজের বন্ধু বানিয়ে নেয় এবং নিজের প্রতিটি বন্ধুকে একটি করে ড্রাগন দিয়ে দেয়। এদিকে আমরা হিকাপের বাবাকে দেখি, যিনি তার পুরো দল নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। যেই না সব প্রস্তুতি শেষ, তারা ড্রাগনের বাসায় হামলা শুরু করে দেয়। সব ড্রাগন নিজেদের প্রাণ বাঁচাতে বাসা ছেড়ে বেরিয়ে আসে। তারা মানুষদের সঙ্গে লড়াই করে না, বরং উড়ে চলে যায়। তবে সেই ড্রাগন যে আসল তাদের রানী ছিল, সে পরে জাগে। সে যখন তার ঘাঁটি ভেঙে বেরিয়ে আসে, তখন তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। সে একাই সব নৌকা পুড়িয়ে ছাই করে দেয়। ঠিক তখনই তার উপর হামলা হয়। হিকাপ এবং তার বন্ধুরা ড্রাগনের পিঠে চড়ে সেই জায়গায় এসে পৌঁছে গিয়েছিল। হিকাপের বন্ধুরা বড় বড় ড্রাগনের উপর চড়ে চারদিক থেকে সেই বিশাল ড্রাগনের উপর আক্রমণ করছিল। এই সুযোগে হিকাপ চলে যায় নাইট ফিউরির কাছে তাকে মুক্ত করার জন্য। কিন্তু নাইট ফিউরি তখন শিকলে বাঁধা ছিল। হিকাপ তাকে ছাড়াতে পারছিল না। ঠিক তখনই সেই বিশাল ড্রাগন তাদের উপর আক্রমণ করে, ফলে হিকাপ এবং তার ড্রাগন দুজনই পানিতে পড়ে যায়।
নাইট ফিউরিকে বাঁচাতে হিকাপ পানির নিচে চলে যায়, কিন্তু তখনই তার বাবা চলে আসেন এবং তাকে টেনে উপরে নিয়ে আসেন। ছেলেকে বাইরে তোলার পর আবার তিনি পানির নিচে গিয়ে নাইট ফিউরিকে উদ্ধার করেন। এ থেকে বোঝা যায় যে তিনি এখন ড্রাগনকে মেনে নিয়েছেন। উনি হিকাপকে বলেন, তোমার উপর আমি গর্বিত। তারপর হিকাপ তার সব বন্ধুদের নিয়ে মিলে সেই ড্রাগনের উপর আক্রমণ করে। যুদ্ধের সময় হিকাপ জানতে পারে যে সেই বড় ড্রাগনের পাখা আছে। পাখাগুলো দেখে হিকাপের মাথায় একটি আইডিয়া আসে। সে ওই ড্রাগনকে রাগিয়ে দেয় এবং তাকে নিয়ে উপরে উঠতে থাকে। তারপর নাইট ফিউরি বারবার ওই ড্রাগনের পাখার উপর আক্রমণ করে। ড্রাগনের পাখা এখন আর উড়ার মতো ভালো অবস্থায় ছিল না। এটি ড্রাগনটি জানতো না। নাইট ফিউরি ড্রাগনটিকে রাগিয়ে তুলে এবং তাকে নিয়ে আগ্নেয়গিরির দিকে যায়। ড্রাগনটি খুব রেগে নাইট ফিউরির পিছে পড়ে যায়। সুযোগ পেয়ে নাইট ফিউরি উড়িয়ে পালিয়ে যায়, কিন্তু ড্রাগনটি উঠতে পারে না এবং আগ্নেয়গিরিতে পড়ে যায়। ড্রাগনটি আগ্নেয়গিরিতে পড়তেই একটি শক্তিশালী বিস্ফোরণ হয়। এ সময় নাইট ফিউরি তার পাখনায় আঘাত পায়। একই সময় হিকাপের হাতও ছুটে যায়। সে দুর্ঘটনাক্রমে আগুনে পড়ে যায়। নাইট ফিউরি তার জীবন বাঁচানোর জন্য আগুনে ঝাঁপিয়ে পড়ে। সবকিছু শান্ত হওয়ার পর জানা যায় নাইট ফিউরি অনেক জখম হয়েছে। তার লেজও পুড়ে গেছে। তাদের মনে হয় হিকাপও পুড়ে মারা গেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখি নাইট ফিউরি নিজের পাখনার নিচে তাকে লুকিয়ে রেখেছিল। স্টোইক যখন দেখে তখন জানতে পারে হিকাপ এখনও জীবিত। এরপর স্টোইক নাইট ফিউরিকে ধন্যবাদ জানায়। এভাবেই হিকাপের জীবন বাঁচে। তবে সমস্যা হলো তার পা আর ছিল না। যখন হিকাপ বাইরে আসে তখন জানতে পারে পুরো পরিবেশ বদলে গেছে। মানুষ এবং ড্রাগন একসাথে বসবাস করছে, যা খুব ভালো খবর। আর মানুষ এবং ড্রাগন একসাথে খুব খুশি ছিল। ড্রাগনদের সঙ্গে মিলে তারা নতুন জীবন শুরু করে। এভাবেই এই গল্প শেষ হয়।